আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে পার্ট 4 পর্ব নম্বর 4 নম্বর পর্ব। আজকে ইতিমধ্যে আমাদের 3টি পর্ব শেষ হয়ে গিয়েছে। যারা আমাদের পর্বগুলো দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। ভিউয়ার্স, এখন আজকের ভিডিও হচ্ছে কম্পিউটার দোকানের পার্ট সম্পর্কে আর কি। তো প্রথমে ফটোশপের সাথে পরিচিত হব, তারপর আমরা একজন কাস্টমারের চাহিদা পূরণ করব। যেমন 4টা ছবি, পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ 2 কপি। ছবি রেডি করে কাস্টমারকে হাতে দেওয়ার সময় আমরা কিছু অ্যাড এর কাজ করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অ্যাড বলতে কি, এখানে একটু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। অ্যাডটা আমরা কীভাবে করব কাস্টমারকে, সেটাও আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, কুটিনারি বিষয়গুলো আমরা পর্ব ভিডিও করতেছি একমাত্র। এইরকম ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি আছে, কিন্তু আমি তারপরেও পর্ব সিরিজ করে দিচ্ছি কি জন্য, শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা ইতিমধ্যে নতুন অ্যাড হয়েছে আমার চ্যানেলে অবশ্যই তাদেরকে বলবো একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, এই ভিডিওগুলো মূলত যারা নতুন কম্পিউটার দোকানের কাজ করবে এবং নতুন কম্পিউটার দোকান দিয়েছেন, যারা একেবারেই নতুন তাদের জন্য। আমরা অনেকেই ব্যবসা নিয়ে খুবই একটা ইয়েতে থাকি, কনফিউজে থাকি। আমরা কিভাবে নতুন দোকান দেব, কিভাবে কাজ করব, এরকম কম্পিউটার দোকান দেওয়ার জন্য অনেক সাধনা করতে হয় আমাদের, ঠিক আছে? সাধনার বিনিময়ে আমরা এই সফলতা অর্জন করতে পারি। চেষ্টা না করলে কিন্তু আমরা এই সফলতা কোনো দিন অর্জন করতে পারবো না। এটা আমাদের চেষ্টা, ধৈর্য এবং কাজের প্রতি অনুগ্রহ আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়। ভিউয়ার্স, এখন চলে যাচ্ছে আমরা ফটোশপের পর্দায়। আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ 7.0। আপাতত ফটোশপ 7.0তে আমি আপনাদেরকে শেখাবো, কাজটা করে দেখাবো। ভিউয়ার্স, ফটোশপ আপনারা যখন একটু অ্যাডভান্স হবেন, কাজটা শিখে যাবেন, তারপর আমরা শেষের দিকে ফটোশপ আপডেট ভার্সন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা একেবারেই নতুন, যার জন্য আমরা ফটোশপটি ব্যবহার করতেছি। আর ইতিমধ্যে যাদের ফটোশপটি নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে আমাকে নক দিবেন। ফটোশপটা আপনারা ডাউনলোড করে আমার এখান থেকে নিয়ে ইনস্টল করে নেবেন। ভিউয়ার্স, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ফটোশপটা এখন ওপেন হচ্ছে। ইতিমধ্যে আমাদের সামনে ফটোশপটা ওপেন হয়ে আসলো। ফটোশপের প্রথমে এইভাবে শুরু হয়, তারপর আমাদের এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে উপরে রয়েছে মেনুবারে কিছু সেটিংস রয়েছে: ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো এবং হেল্প, ঠিক আছে? বিভিন্ন মেনুতে বিভিন্ন রকমের কাজ রয়েছে, এবং বাম সাইডে আরও কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে প্রত্যেকটি টুলসের উপরে যখন আপনি এভাবে করে মাউস পয়েন্টারটা রাখবেন, নিচে দেখতে পাবেন যেই সেই টুলসের নাম দেখতে পাবেন। আমি এখানে উপরে ক্লিক করলাম, উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিও টুল M, ঠিক আছে? এবং এটা হচ্ছে মুভ টুল B, এবং এটা হচ্ছে লিসে টুল, ঠিক আছে? আমরা এটাকে ম্যাজিক টুল বলি। আর এটা হচ্ছে ক্রপ টুল, এবং এটা হচ্ছে সাইজ টুল, ঠিক আছে? এখানে প্রত্যেকটি টুলের নাম লেখা রয়েছে। আর এটা হচ্ছে পেড টুল, এবং এটা হচ্ছে ব্রাশ টুল, ঠিক আছে? কিছু টুলস এখানে একেবারে আমাদের মুখে মুখস্থ। কিছু টুল আমরা কম ইউজের কারণে এখনও মুখস্থ করতে পারতেছি না, যার কারণে আমরা এগুলো মুখস্থ করে নেব, ঠিক আছে? কোলন স্টেম টুল, তারপর দেখা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, এটা হচ্ছে ম্যাজিক ইরেসার টুল, আমরা এটাকে ইরেসার টুল বলি আর কি। এখানে যখন আপনি ক্লিক করবেন নামটা চলে আসবে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অথবা এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্রাশ টুল, এবং ড্রগস টুল, আর ফেন টুল, হরিজেন্টাল টাইপ টুল, এবং ফেন টুল, ঠিক আছে? রেক্টেঙ্গুলার টুল এটা, আর নোটিস টুল, এবং আইডাওয়ার টুল, হ্যান্ড টুল, জুম টুল। এটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, উপরটাকে আমরা উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এবং এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলি আর কি আমরা। তো এইখানের উপরে যখন আপনি মাউসের কাছে রাখবেন, সেটাও আপনার এখানে নাম আকারে শো করবে। উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমাদের মাথায় রাখতে হবে, সবসময় এগুলো নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে এডিট টু স্ট্যান্ডার্ড, এখানে লেখা রয়েছে মোড, এবং এডিট ইন কুইক মাস্ট মোড। তাছাড়া প্রত্যেকটি টুলই রয়েছে স্ক্রিন মোড এবং
ফুল স্ক্রিন মোড, তাছাড়া ফুল স্ক্রিন মোড এটা হচ্ছে জাম্পস টু ইমেজ রেডি, কন্ট্রোল শিফট এম বাটন ক্লিক করলে এটা আসবে। আর এটা হচ্ছে এগুলো তো আশা করি প্রায় সময় লাগবে না, আমাদের মাঝে মাঝে আর কি। ভিউয়ার্স টুলসের সাথে আপনাদেরকে পরিচিত করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটি এখানে ক্লিক করলে দেখতেন ফাইল যখন ক্লিক করলাম বেশ কিছু এখানে অপশন চলে আসলো। এগুলো প্রত্যেকটি কাজ আমরা আস্তে আস্তে করে করব, কাজ করার সময় আমরা বুঝতে পারবো। এডিটে ক্লিক করলে বেশ কিছু ফাংশন চলে আসলো এবং ইমেজে ক্লিক করলে কিছু আসবে, লেয়ারে ক্লিক করলে কিছু আসবে। এখন এখানে খেয়াল করে দেখুন এগুলো একটা হোয়াইট অ্যাঙ্গেলে রয়েছে, এগুলো যখন আমরা কাজ করব তখন এগুলো কালো হবে, ঠিক আছে। এই জন্য আমি এখানে দেখাতে পারতেছি না, কাজ করার সময় আপনারা দেখতে পারবেন। সিলেকশন টুলে দেখুন, ফিল্টারে দেখুন, ভিউ, উইন্ডো, প্রত্যেকটি টুলে কাজ রয়েছে। উইন্ডো যেটা রয়েছে এই উইন্ডোর মাধ্যমে আমরা বেশ কিছু সেটিংস রয়েছে। সাপোজ এখানে একটা খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই লেয়ারটা দেখুন, আপনাদেরকে একটু কাজের বোঝানোর সাথে দেখাচ্ছে আর কি। সাপোজ ধরুন এই টুলসের উপর একটা ক্লিক করলাম। এখন যখন আমি টুলসের উপর ক্লিক করলাম এই উইন্ডোর মাধ্যমে আমরা সব ফাংশন এখানে আসবো। দেখুন আমার এখানে যে একটা টুলস বক্স রয়েছিল এটা এখন নেই, কেন নেই এটা চলে গেছে। এখান থেকে উইন্ডোতে গিয়ে আমরা আবার নিয়ে আসবো। এখানে যখন টিক মার্ক দেবো দেখুন চলে আসছে, ঠিক আছে। এইভাবে করে যে কোনো একটা ফাংশনের যখন কাজ করব, লেয়ার এখানে লেয়ার হোক, যে কোনো একটা মার্কস আমরা কাজ করার সময় যদি কোনো ধরনের চলে গিয়ে থাকে তাহলে আমরা উইন্ডোতে গিয়ে প্রত্যেকটি আমরা আনতে পারবো এখানে, ঠিক আছে। প্রত্যেকটি অপশন এখানে রয়েছে। ভিউয়ার্স এখন সাপোজ ধরুন আমি একটা আপনাদেরকে বলছিলাম যে ফটোশপ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো। আর একটু বলি, এখানে দেখতে পাচ্ছেন ক্রপ একটা অপশন। এই ক্রপের মধ্যে এই ডান সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ বসানোর নিয়ম। যেমন আমরা ফটোশপে যখন পাসপোর্ট সাইজের কাজ করব তখন আমরা এখানে সাইজ বসাবো। কী রকম সাইজ আমরা বসাতে পারি সেটা আজকে ভিডিওতে জানাবো। ভিউয়ার্স এখন সাপোজ কাস্টমারের কথা বলছিলাম আপনাদেরকে, এখানে এই কাস্টমারকে বলছিলাম যে কি 4টা ছবি আমাকে কাস্টমার বলছে, ধরুন 4 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি। এটা কীভাবে কাস্টমারকে আমরা দিতে পারি, ঠিক আছে। কাস্টমারকে দিয়ে একেবারে প্যাকেট করে দেবো, একটু ধৈর্য সহকারে দেখুন। ধরুন আমি এখন কাস্টমারের একটা ছবি নিয়ে আসবো এখান থেকে। যখন কাস্টমার আমাকে ছবি দিবে, উনি যদি আমাকে মোবাইলে ছবি দিয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ডান সাইডে ডেস্কটপে অথবা কম্পিউটারে এরকম থাকবে ব্লুটুথ অপশন। এখানে ব্লুটুথটা চালু করে এইখানে রিসিভ দেবো। রিসিভ দেওয়ার পর কাস্টমার যখন আমাকে দিবে তখন ব্লুটুথটা ডেস্কটপ আকারে শো করবে, তার এখানে ডেস্কটপ শো করে ওকে দিলে এখানে অটোমেটিকলি এটা চলে আসবে। আচ্ছা এখানে কেটে দিলাম ব্লুটুথ অপশন এবং জিমেল এবং কেবলের মাধ্যমে আমরা 3টা ওয়েতে কাস্টমারের ছবিগুলো আনতে পারি কম্পিউটারে। অনেক সময় আমরা নতুনরা ঘাবড়িয়ে যাই যে কীভাবে কাস্টমারের ছবিটা আমার কম্পিউটারে পার করাতে পারি, সেটা এখন আমাদের কোনো চিন্তার বিষয় নেই। ব্লুটুথ অপশন যদি আপনাদের ঝামেলা হয়ে না থাকে তাহলে জিমেলে নিয়ে আসবেন। যদি জিমেল অপশন না থাকে তাহলে আপনি কেবলের মাধ্যমে মোবাইলে জ্যাক লাগিয়ে কেবল লাগিয়ে নিয়ে আসতে পারেন। ভিউয়ার্স এখন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। আমি আগে থেকে জিমেলে করে নিয়ে আসছি আমার ছবিগুলো। ডাউনলোড অপশনে গেলাম, সেখানে একটা ছবি রয়েছে, একটু খেয়াল করে দেখুন। আমি ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। ছবি এখানে নিয়ে আসার 2টো অপশন রয়েছে। একটা অপশন হচ্ছে এই জায়গা থেকে ফাইলে এসে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করব না, ফাইলে এসে আমরা এখানে ওপেনেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তখন আমরা যেখানে আমাদের ছবিগুলো রয়েছে সেই জায়গাতে গিয়ে আমরা ছবিগুলো নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে দিস পিসিতে যাব, তারপরে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে কোথায় ছবিটা রয়েছে সেটা দেখব, ঠিক আছে। একটু বড় করব, মিডিয়াম আইকন, দেখি এই যে ছবিটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। দেখুন আমার ফটোশপে ছবিটা চলে আসলো। ভিউয়ার্স ছবিটা তো চলে আসলো, এটা আমার 2019 সালের ছবি এটা তোলা। এখন চিন্তা করলাম দেখি ছবি পাচ্ছি না ভিডিও এডিট করার জন্য, বেশ কিছু ছবি এডিট করা হয়ে গেছিলো যার কারণে। ভিউয়ার্স এখন আমি এই ছবিটাকে একটু এডিট করব। এডিট করতে গেলে আমাদের কি কাজ করতে হবে দেখুন। এটাকে আমি প্রথমে সাইজ করে নেব। সাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই ছবিটাকে আমি 2টা ওয়েতে কাজ করে দেখাবো। একটা ওয়ে হচ্ছে অনলাইনে আর একটা ওয়ে হচ্ছে অফলাইনে। প্রথমে আমি আপনাদেরকে অনলাইনের কাজটা দেখিয়ে দিই। অনলাইনের কাজটা দেখানোর পর আমি আপনাদেরকে
ফটোশপে ম্যানুয়ালিভাবে যেভাবে করতে হয় সেভাবে দেখাবো। তো আশা করি দুইটা ওয়েতে দেখালে মনে হয় ভালো হবে কাজটা। তো আমি দুইটা ওয়েতে দেখানোর জন্য এটা প্রথমে আমি কেটে দিলাম একেবারে। এখান থেকে আমি প্রথমে যেহেতু আপনাদেরকে অনলাইনের কাজটা দেখাতে চাচ্ছি, অনলাইনে করার জন্য এই ছবিটাকে আমি আপাতত ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখার পর ভিউয়ার্স এখন আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে সার্চ করব কাট আউট প্রো অথবা রিমুভ বিজি। কাট আউট প্রোতে কাজ করলে খুব সুবিধা হয়। এই কাট আউট প্রো আমি এখানে আমার যে অনলাইনের কাজগুলো করা হয় প্রত্যেকটি অনলাইনের কাজের সিস্টেমটা এখানে দেখুন আমি লাইন লাইন করে রেখেছি, বুকমার্ক করে রেখেছি। কীভাবে বুকমার্ক করতে হয় এটা আপনাদেরকে অনলাইনে যখন ক্লাস দেব তখন আপনারা এটা দেখতে পাবেন। আমি আপাতত দ্রুত গতিতে কাজটা সেরে দেবো। দেখতে পাচ্ছেন রিমুভ বিজিতে চলে আসলাম। আসার পরে আমি ছবিটাকে এখানে করব। এটা হচ্ছে কাট আউট প্রোর একটা তারপর এখানে এসে ছবিটা সিলেক্ট করলাম। ওকে, আপনাদের এরকম হয়তো বা ডান সাইডে একটা জিমেলের অপশন চাইতে পারে। আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। বেশ একটু ওয়েট করব। ওয়েট করার পর অটোমেটিকলি চলে আসলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারের উপর সিলেক্ট করে আমি একটা কালার দিয়ে নেব। এইটা একটা নেভি ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, এখন ফ্রিতে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমি এখান থেকে আরেকটা মাইনাস নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নিয়ে আমি আবারও কাট আউট প্রোর একটা ইমেজ এনহান্সারে চলে যাব। দেখুন এটাও কাট আউট প্রোতে রয়েছে ফটো এনহান্সার। এখানে আবারও আপলোড দেব। আপলোড দেওয়ার পর আমি ছবিটাকে ওই যে একটা ছবি আমি প্রথমে করে ডাউনলোড করে নিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ডাউনলোড করে নিলাম এই ছবিটার উপর আবার ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। আপনাদের এই ভিডিওটা একটু খুবই কঠিন লাগতে পারে। ভিডিওটি 2-3 বার দেখলে ইনশাল্লাহ আশা করি কঠিন আর লাগবে না। এগুলো খুবই সহজ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাট আউট প্রোতে ছবিটা একেবারে খুবই একটি লেবেল করে দিয়েছে, ছবিটাকে একটু মডিফাই করে দিয়েছে তারা। দেখি কীরকম সৌন্দর্য ফিল হয় কিনা। তো ভিউয়ার্স ছবিটাকে এখন ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমি দেখি ছবিটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মনে হয় ছবিটা একটু ক্লিন করে দিয়েছে। যাক, এখন আমি ছবিটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছেন ক্রপের একটা অপশন রয়েছে। আমি এখান থেকে ক্রপ টুলে সিলেক্ট করব, কিন্তু আমার মাউসের যে মাউস পয়েন্টারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে ক্রপ টুলে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করার পর এখানে ওয়েট হাইট দেব। ওয়েট দেব আমি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি IN 1.5 IN দেব। তারপর এখানে দেব 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি। ঠিক আছে, এভাবে করে দেওয়ার পর রেজুলেশন আমরা 300-তে দেব। 300 দেওয়ার পর এখন আমাদের ক্রপ করার পালা। এই যে এইভাবে করে ক্রপ করে নিব ছবিটাকে। বেশ একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। ধরুন এভাবে করে আমি ক্রপ করে নিলাম ছবিটা। তো যতটুকুতে ছবিটা দেখতে সুন্দর হবে ততটুকু আমরা ক্রপ করে নিব। ধরুন আমি এতটুকুই রাখলাম। তারপর আমি ইন্টার বাটনে প্রেস করলাম। ইন্টার বাটনে প্রেস করে ছবিটাকে এখন একটু সুন্দর করার উপায়। এখন আমরা কীভাবে ছবিটাকে একটু সুন্দর করতে পারি, মার্জিত করতে পারি, সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+M বাটন প্রেস করে এভাবে করে একটু বাড়িয়ে দেবো ফোকাসটা। বাড়িয়ে দেওয়ার পর ওকে, তারপর আমরা চলে যাব ফিল্টারে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারে গিয়ে এখান থেকে ইমেজিং পোর্ট্রেট একটা ফিল্টারিং রয়েছে। এখানে এসে আমরা চাইলে এটাকে হোয়াইট করে দিতে পারি অথবা এখান থেকে আমরা এগুলা এভাবে করে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, যদি বাড়িয়ে কমিয়ে দিই তাহলে ছবিটা মোটামুটি একটা আপনার যতটুকু ইচ্ছে আপনি ততটুকু কাজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তারপর আমি ওকে বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিকলি একটা হোয়াইট হয়ে গেছে। যদি আপনার এরকম হোয়াইট প্রয়োজন না হয় তাহলে কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে আমরা আবার চলে আসলাম, Ctrl+M বাটন প্রেস করে এভাবে করে একটু ফোকাসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ওকে বাটন প্রেস করলাম। জাস্ট এসে মনে হয় বেশি প্রয়োজন নেই। প্রয়োজনে কিবোর্ড থেকে Ctrl+L বাটন প্রেস করে আবার হালকা করে একটু বাড়াতে পারি এখান থেকে। এটা একটু এটা আর কি ফোকাসটা একটু বাড়িয়ে দিলাম আর কি। জাস্ট আমার মনে হয় এতটুকুটাই বেটার। এখন যদি আমরা ছবিটা এখন আপাতত আপনারা বুঝতে পারছেন যে এই ছবিটা এখন এই অনলাইনের মাধ্যমে করে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন অফলাইনে কিভাবে কাজটা করতে পারি ফটোশপে একেবারে। জাস্ট এখন ছবিটাকে আমি আবারও কেটে দিলাম। জাস্ট কেটে দিলাম ছবিটা। কেটে দেওয়ার পর আবার আমরা ছবিটাকে আমাদের যেখানে মেইন ছবিটা রয়েছে সেখান থেকে আমরা ছবিটা নিয়ে আসবো। এই যে ডেস্কটপ থেকে আমি ছবিটা এখানে নিয়ে আসলাম। আনার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি ফটোশপে। ঠিক আছে, এটাকে রোটেট হয়ে রয়েছে। এখন এটাকে আমি রোটেট করে নেব। রোটেট করার জন্য আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজে গিয়ে এখানে রোটেট রয়েছে, রোটেট 9.CW
90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ইয়ে করব। দেখুন সোজা হয়ে গিয়েছে। ভিউয়ার্স এখন এটাকে জুম আউট করে আমি আবারও ক্রপ করলাম। ক্রপ কিন্তু ক্রপ সাইজটা আমাদের রয়ে গিয়েছে, এটা 5 ফুট সাইজের ক্রপ, এটা আপনারা করতে পারেন। এই সাইজটা আপনারা যদি দেন তাহলে আপনারা লাভবান হবেন, যার কারণে 5টা ছবি আপনারা একটা ছবির কাগজে রাখতে পারেন। আমি কাজ করব বলে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স এতটুকুতে রেখে ইন্টার বাটনে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটা 300 রেজুলেশনে কিন্তু আছে এখনও, এবং ছবিটা মোটামুটি একটা ভালো ইয়েতে রয়েছে। যদি আমি এখানে কাজ করতে পারি ফটোশপে তাহলে আমার ছবিটা মান কমবে না, খুবই সুন্দর, আরও ভালো উজ্জ্বল হবে। অনলাইনে করার কাজ হচ্ছে দ্রুত গতিতে কাজটা করে দেবে এবং আমরা দ্রুত কাস্টমারকে বিদায় করতে পারবো। ফটোশপে যদি আপনি নিজে নিজে কাজটা করতে পারেন তাহলে আপনার ফটোর কোয়ালিটিটা ভালো থাকবে এবং সুন্দর থাকবে। ভিউয়ার্স এখন কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য আমরা এই কাজটা করতেছি, সেই সাথে আমরা আমাদের কাজটাও শিখে নেব আমরা কিভাবে কাজটা করতেছি আমি সেটা আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে আজকে একটা কাজ দেব, সেটা হচ্ছে আপনারা 5 ফুট সাইজের এরকম একটি ছবি নিয়ে ভিডিওটি দেখার পর আপনাদের নিজের একটা ছবি ফটোশপে নেওয়ার পরে আপনারা অনলাইনে অফলাইনে দুইটা ওয়েতে কাজটা করবেন, ঠিক আছে, কিভাবে আপনাদের সুবিধা হয়। এখন আমি দেখি এটাকে একটু জুম করব। আচ্ছা, এরকম যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে, পিছনে যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, বেশিরভাগ আমরা ছবি যদি দোকানে উঠাই তাহলে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে আমরা এভাবে করে একটা ব্যাকগ্রাউন্ড করে নেব। সাপোজ ধরুন এগুলো একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এটাকে এখান থেকে আমি এখান থেকে আমি এই টুলটা নেব। এটা হচ্ছে আমাদের, এটাও একটা ম্যাজিক ওয়ার্ড টুল আর কি। ম্যাজিক টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ড রয়েছে ছবির এইখানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবির উপরে একটা ম্যাজিক চলতেছে। শিফট বাটন চেপে ধরে আমরা যেখানে যেখানে ম্যাজিক যায় নাই সেখানে ম্যাজিক দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিকটা আমরা প্রোভাইড করে দিলাম। এখন ভিউয়ার্স আমি এখন চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে দেখতে পাচ্ছেন ফেদার্সে ক্লিক করে এখানে ফেদার্স 1.5 অথবা আমরা 1 দিতে পারি। পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে আমরা ফেদার্স 1 দিয়ে দেবো। 1 দেওয়ার পর ওকে বাটনে প্রেস করলাম। ভিউয়ার্স এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করা। সেটা করার আগে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার, এটা আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারের আমরা কালারটা নেভি ব্লু কালার করে ওকে বাটনে প্রেস করলাম। আপনি চাইলে এটাকে হোয়াইট কালারও করতে পারেন, এই যে এখানে দিয়ে হোয়াইট কালার করতে পারেন। আমি আপাতত নেভি ব্লু কালার করে ওকে বাটন প্রেস করলাম। ভিউয়ার্স এখন আমার কাজ হচ্ছে এইখানে ফেদার্স দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার্সে এসে 1 দিয়ে ওকে। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে প্রথমে বলছিলাম কিবোর্ড এবং কম্পিউটার এবং ফটোশপ এগুলো ডাউনলোড করার জন্য। তো আমার যে কিবোর্ড রয়েছে কিবোর্ড থেকে কন্ট্রোল আমি চেপে ধরলাম। কন্ট্রোল যে বাটনটা রয়েছে সেটা চেপে ধরে কিবোর্ড থেকে আবার সাথে ব্যাক স্পেস যেটা বাটন রয়েছে সেটার উপর প্রেস করে দিলাম। প্রেস করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি একটা রিমুভ হয়ে গিয়েছে। তারপর এখানে একটা ম্যাজিক চলতেছে, একটু খেয়াল করে দেখুন। ম্যাজিকটা ওঠানোর জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একেবারে ন্যাচারালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা একটা ওয়ে। তারপর আমি আরেকটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে ভিডিওগুলো কিন্তু অবশ্যই লম্বা হবে, যার কারণে এটা হচ্ছে ক্লাস ভিডিও। এটা আপনাদেরকে হুটহাট করে দেখানোর কোনো বিষয় না, এটা শুধুমাত্র দ্রুত গতিতে দেখাবো না। আপনারা যাদের ভালো লাগে তারাই ভিডিওগুলো দেখবেন, কারণ যারা তাড়াহুড়া করে দেখতে আসছেন তাদেরগুলো কোনো এই ভিডিওগুলো না, কারণ ওগুলো ক্লাস ভিডিও একটু লং হতে পারে। আমি এটা চিন্তা করতেছি না যে আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো না জানিয়ে আমি এখানে শেষ করব, এটা আমি চাচ্ছি না। আমি আপনাদেরকে একেবারে খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আপনারা এগুলো শোনার চেষ্টা করবেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পেন টুল রয়েছে। তো পেন টুলটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ফটোশপের অংশ। এবং এখানে দেখতে পাচ্ছেন লেসে কিছু টুল রয়েছে, পলিগনাল লেসি টুল এবং লেসি টুল, ম্যাগনেটিক লেসি টুল। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমি কাজ শিখছিলাম পলিগনাল লেসি টুল দিয়ে। পলিগনাল লেসি টুলের কাজ হচ্ছে এভাবে ক্লিক করে এইভাবে উপরে এভাবে করে নিয়ে আসা। এভাবে যদি আপনি কাট করেন তাহলে এইটা একটা সহজ ওয়ে। এভাবে যদি আপনি কাট করতে চান তাহলে একেবারে যারা কাজ জানে না তারাও কিন্তু কাট করতে পারবে, কিন্তু আসলে এটা সহজ ওয়ে না।
এখানে পেন টুল ব্যবহার করা সবসাথে নিরাপদ। এখানে পেন টুলে ক্লিক করলাম, পেন টুলে ক্লিক করে আমাদের উপরে এখানে দেখতে পাচ্ছেন পেন টুলের কিছু বেশ অপশন রয়েছে। আপনাদের প্রথম অবস্থায় পেন টুলের অপশনটা এভাবে থাকতে পারে, তো আপনারা এই জায়গাতে পেন টুলটা সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট থাকবে, এখানে সিলেক্ট থাকবে। এটা কিন্তু আপনাদেরকে বলে রাখলাম, যদি এটা সেটিংটা এরকম যদি না থাকে তাহলে আপনাদের হয়তো বা সমস্যা হতে পারে, মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন টিকমার এটা দেওয়া থাকবে। তারপর আমি এখান থেকে পেন টুল এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখুন আমি এখানে ক্লিক করলাম। পেন টুল কিন্তু খুবই একটা কঠিন বিষয়, পেন টুল সহজে কেউ চালাতে পারে না। পেন টুলের কাজটা আমাদের 1 সপ্তাহ শিখতে হবে, প্রয়োজনে 1 মাস শিখতে হলেও শিখবেন। পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ, পেন টুল ছাড়া আপনি ফটোশপের মোটামুটি কাজ অসম্পূর্ণ থেকে যাবেন, বুঝছেন ভিউয়ার্স। এখন পেন টুলটা আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে আমি এখন আর কোনো ক্লিক করলাম না, ক্লিক করে এই জায়গাটা আসলাম। দেখুন এই জায়গাতে এসে একটা ডায়ের হয়ে গেছে। দেখুন আমি এখন টানতেছি, টানার পরে দেখতেছি আমি এখন সোজা হয়ে গেছে। সোজা হওয়ার পর যতটুকু পয়েন্ট দরকার ততটুকু আমি নিয়েছি, নেওয়ার পর ছেড়ে দিলাম। এখন আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন মাঝখানে একটা বৃত্ত দেখাচ্ছে লাল আইকন, মাঝখানে এই যে মাঝখানে দু সাইডে দুটা দাগ হয়ে গেছে মাঝখানে। এখানে আমি এখন এখানে অল্ট বাটন চেপে ধরে একটা ক্লিক করব। কিবোর্ড থেকে ALT যেটা বাটন রয়েছে অল্ট বাটন চেপে ধরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডান সাইডের সামনে যেটা আমাদের পয়েন্টার গেছিল সামনে, সেটা কিন্তু কেটে গিয়েছে এবং পিছনের যেটা অংশ রয়েছে সেটা রয়ে গেছে। সেটা কেটে যাওয়ার ফলে আমি আবারও এখানে একটা দাগ টেনে এভাবে করে এটাই দিলাম, ঠিক আছে। আস্তে আস্তে করে অল্ট বাটন চেপে ধরে মাঝখানে ক্লিক করলাম, এখানে সামনেরটা চলে গেছে, পিছনেরটা রয়ে গেছে, ঠিক আছে। আমি ক্রপ করে আসতেছি আর কি, এভাবে করে ব্যাকা করলাম। কিন্তু এই যে ব্যাকাটা করলাম আমি এভাবে করে যে বাঁকাটা করলাম, এই বাঁকাটা কিন্তু আপনি পেন টুল ছাড়া অন্য কোনো টুল দিয়ে পারা যাবে না, ঠিক আছে। এভাবে করে দিলাম, দেওয়ার পর অল্ট্রা বাটন চেপে ধরে আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। যেখানে যেখানে বাঁকা করব সেখানে সেখানে আমাদের কাজ বেশি থাকে আর কি। এই যে এইভাবে করে একটু বাঁকা করার ফলে পয়েন্টার বাইর হয়েছে, পয়েন্টার বাইর হয়ে গেলে আমি এভাবে করে সিলেক্ট করে দেবো, এভাবে করে ক্লিক করে এভাবে করে আমরা কাজটা করে নেব। ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখুন যে কানের যে অংশগুলো রয়েছে, সবার কানগুলো কিন্তু একরকম সোজা তো থাকে না, সবার কানগুলো একটু বাঁকা থাকে। সেই জন্য আমাদের এই পেন টুলের সাহায্যে এগুলো বাঁকা করে নিতে হবে। পেন টুল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পেন টুলের আপনারা প্রয়োজনে পেন টুল সম্পর্কে অনলাইনে ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ। পেন টুল যদি আপনি না শিখেন তাহলে আপনার ফটোশপের কাজই শেখা হলো না এরকম, ঠিক আছে। আমি এখানে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে ফটোশপের কাজটা পেন টুল দিয়ে দেখতে পারবেন। স্টুডিওতে যে ছবিগুলো কাজ করা হয়, ছবি যে এই মাথার যে অংশগুলো, কিছু কিছু স্টুডিওতে ছবিগুলো কাটা কাটা থাকে মাথার উপরে, আসলে এগুলো পলিগনাল টুল দিয়ে করা হয়, লিসে টুল দিয়ে করা হয়। সেই জন্য যারা পেন টুল দিয়ে করে তাদের কাজগুলো কিন্তু খুবই মার্জিত থাকবে এবং উপরে কাজগুলো দেখতে পাবেন আপনারা খুবই সুন্দর এবং খুবই একটা যেন উপর থেকে কাটিং করে যেন উনি নাপিতের দোকানে গিয়ে চুলটা কাটে যাচ্ছে এরকম দেখাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখুন তো আমি এখন কাজটা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। পাসপোর্ট সাইজের এই কাজটাতে একটু সময় অবশ্যই লাগবে, যেহেতু আজকের ভিডিওটা 4 নম্বর ক্লাসে আমরা আছি। 4র্থ ক্লাসে ইনশাল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এভাবে করে টেনে আমি এভাবে করে এনে এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পর আমি কিবোর্ডটাকে কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করব, ঠিক আছে। কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করলাম। এখন আমি একটা ফেদার্স দেবো এখানে। এই যে ম্যাজিক টুল আবারও চলে আসলাম, এরকম সিলেকশন অবস্থায় ম্যাজিক টুলে এসে মাউসের রাইট বাটন ফেদার্স দিয়ে ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ম্যাজিকটা তুলে দিলাম। বিকজ আমার মনে হয় আপনাদের এটাই খুব সুন্দর লেগেছে অনলাইনের কাজ আছে, যদি এইভাবে করতে পারেন আমার মনে হয় খুবই একটা বেটার হবে। ভিউয়ার্স এখন হচ্ছে আমাদের কাজটা করা। এখন ফটোশপে যে কাজটা করব এটা হচ্ছে সহজ ওইগুলো বলতেছি আপনাদেরকে। এখন যদি আমি খুবই কঠিন কাজ করে দেখাই তাহলে হয়তো আপনাদের এটা খারাপ লাগতে পারে, অথবা আপনারা বলবেন যে ভাই কী কাজ করে দেখাইছেন মাশাআল্লাহ।
1 ঘন্টা ধরে আপনি যে কাজগুলো দেখাইছেন এগুলো তো আমরা মাথায় মনে রাখতে পারি না। আমরা এগুলো আধা ভিডিও দেখে আমি এগুলো মাথায় কীভাবে রাখবো, এটা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে। এগুলো আসলে কোনো ব্যাপার না। আপনারা নিজের ছবিগুলো টেস্ট করেন, কাস্টমারের ছবি বাদ দেন, আপনারা নিজের ছবিগুলো ফটোশপে নিয়ে চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখন আমি এখান থেকে ফেদার ক্লিক করব, সরি ম্যাজিক টুল আমার মুখের উপরে দেব। এভাবে করে ম্যাজিক টুল মুখের উপরে প্রত্যেকটি অংশ শিফট বাটন চেপে ধরে আমার যে প্রত্যেকটি অংশ ছবির প্রত্যেকটি অংশতে আমি ব্যবহার করে সিলেক্ট করে দেবো। যেখানে সিলেক্ট হয় নাই সেখানে আমি ব্যবহার করে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন করে ভিতরে আমি একটু ফেদার্স বাড়িয়ে দেবো, 5 দেবো। ভিতরে সাপোজ ধরুন আমি 5 দিলাম। 5 দেওয়ার পর ওকে বাটনে প্রেস করে আমি আবারও 5 দিয়ে ওকে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন প্রেস করব। কন্ট্রোল এম বাটন প্রেস করে এখানে দেখুন আমার এখানে কিন্তু ছবির আমার গায়ের যে পাঞ্জাবির উপরে কিন্তু ফেদার চলে আসলো যে ম্যাজিক টুলের। অল্ট বাটন চেপে ধরে এগুলো একটু উপরে করে দেব। ঠিক আছে, যাক কতটুকুতে আমার মনে হয় বেটার হয়েছে। আসলে কিবোর্ডটাকে কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু এটা বাড়িয়ে দিলাম, তারপর ওকে বাটন প্রেস করে দিলাম। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এগুলো আসলে কাজ করতে করতে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমি দ্রুত সময়টা বাঁচানোর জন্য একটু দ্রুত কাজটা শেষ করে দিচ্ছি। তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করে এভাবে একটু হালকা ফোকাসটা বাড়িয়ে দিলাম। তারপরে আমরা চাইলে ফিল্টার ব্যবহার করতে পারি। ফিল্টারে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, গ্রিন চার্জার রয়েছে এবং ইমেজিনিমিক রয়েছে। তাছাড়া এখানে আর কি রয়েছে দেখি, স্ক্রিন ফিনার রয়েছে। পিকচার কোডে গিয়ে আমরা নয়েজ নিনজাতে ক্লিক করলাম। নয়েজ নিনজাতে ক্লিক করে আমাদের যে ছবিটা রয়েছে এখান থেকেও আমরা ছবিটাকে স্মুথ করে ওকে বাটন প্রেস করতে পারি। দেখুন ছবিটা একটু স্মুথ হয়ে গেছে। আমরা চাইলে আবারও কিবোর্ডে কন্ট্রোল এম দিয়ে হালকা ফোকাসটা বাড়িয়ে দেব। ওকে, মাশাআল্লাহ, এখন ছবিটা খুবই একটু সুন্দর হয়েছে, একটু গোছালো হয়েছে। তো আপনাদেরকে ছবি সুন্দর করার আরও কিছু টেকনিক রয়েছে, সেগুলোতে কিন্তু আমাদের খুবই একটু সময়ের দরকার। এগুলো আমি দেখি ইনশাল্লাহ আপনাদেরকে অন্য ছবিতে কাজ করে দেবো। আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, আপনাদেরকে ওগুলো ব্যবহার করে আমি দেখাবো। এগুলোতে ছবি ক্লিন করার, ছবির মুখের যে এটা আছে স্মুথ করার, সেটা দেখাবো ইনশাল্লাহ। দেখি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি কিনা। আজকের ভিডিওতে আমি একটু দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এতটুকুটাই রাখি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছবিতে ব্রন এবং ছবির বিভিন্ন ধরনের দাগ থাকলে ছবিটাকে স্মুথ কীভাবে করবো সেটা নিয়ে একটা আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট পর্বতে কোনো এক সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এইভাবেই থাক। ছবিটা যদি আপনাদের প্রিন্টার অনুযায়ী করবেন, যদি আপনাদের প্রিন্টারে যদি এরকম একটু ছবিটা কালো দেখায় হালকা, কন্ট্রোল এম বাটন দিয়ে আপনারা চাইলে আর একটু ফোকাস বাড়িয়ে নেবেন। আর যদি এইভাবেই থাকতে পারবে তাহলে এইভাবেই রাখবেন। ঠিক আছে, আপাতত আমার এখানে এইভাবেই থাক। আমার এখানে যদি আমি এইভাবে প্রিন্ট করে দিই তাহলে ছবিটা সুন্দর আসবে। আমি যদি আর একটু বাড়িয়ে দিই তাহলে তাও সুন্দর আসবে, কিন্তু ছবিটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এইভাবে থাক, আশা করি এইভাবে থাক। বিকজ এখন আমার কথা হচ্ছে ছবিটা তো পাসপোর্ট সাইজে ক্রপ করে নিলাম। ঠিক আছে, পাসপোর্ট সাইজ রয়েছে, কিছু কাজ এখানে হালকা করে আপনাদেরকে দেখালাম। এখন ছবিটাকে আমি প্রিন্ট করব। ছবিটাকে প্রিন্ট করার জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল এন বাটন প্রেস করব। দেখুন এইভাবে করে আমি পেজটা নিতে পারি এবং আমি চাইলে এখান থেকে ফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিউতে গিয়ে আমি এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখানে A4 সাইজ সিলেক্ট করে রেজুলেশন 300 থাকবে। তারপর আমি ওকে বাটনে প্রেস করব। তারপরে দেখতে পাচ্ছেন একটা A4 সাইজ চলে আসলো। A4 সাইজ হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ, ছবির যে পেপারগুলো রয়েছে ওগুলো A4 সাইজে দেওয়া হয়। ভিউয়ার্স, এখন আমার কাজ হচ্ছে এই ছবিটাকে মুভ টুল দেখতে পাচ্ছেন, এখানে মুভ টুলের সাহায্যে আমি এইটাকে ড্র্যাগ করে এই ছবির এই ব্যাকগ্রাউন্ড ফেজের উপরে নিয়ে আসলাম। আনার পর আমি এইটাকে ব্যবহার করে নাড়াচাড়া করতে পারতেছি। ভিউয়ার্স, এখন আমি এটাকে এই যে কর্নারে রাখলাম, একটু দেখি কর্নারে রাখি, এতটুকু জায়গাতে আমি করে রাখবো। ঠিক আছে, তো আপনাদের এখানে আমার এখানে কিন্তু একটা স্কেল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটা স্কেল চলতেছে উপরে। এই স্কেলটা আমি কীভাবে আনছি, উপরের নিচে কিবোর্ডটাকে কন্ট্রোল আর বাটন প্রেস করলে এটা চলে আসবে। কন্ট্রোল আর বাটন প্রেস করলে চলে যাবে এবং চলে আসবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল আর বাটন প্রেস করছি দেখতে পাচ্ছেন এখানে একটা স্কেল রয়েছে, এই স্কেলটা চলে আসলো। ঠিক আছে,
ভিউয়ার্স এখন আমি ছবিটাকে এই জায়গাটা রাখলাম আপাতত এতটুকুতে। উপর থেকে কিন্তু আমি বেশি একটা জায়গা খালি রাখি নাই, বেশ হালকা করে কালি রয়েছে, বাম সাইডে হালকা করে কালি রয়েছে, ঠিক আছে। এখন আমি এই ছবিটাকে 4টা ছবি করব। সেটা করার জন্য কন্ট্রোল আল্ট শিফট বাটন একসাথে চেপে ধরবো। কিবোর্ডটাকে কন্ট্রোল আল্ট শিফট বাটন একসাথে চেপে ধরে এইভাবে করে আমি ড্র্যাগ করব। আমার ছবিটা কিন্তু সোজা যাবে, একটা কপি হবে, ঠিক আছে। আমি কিন্তু কিবোর্ড থেকে হাত এখনও ছাড়ি নাই, যখন আমার 4টা ছবি হবে তখন ছেড়ে দেব। এইভাবে করে একটু হালকা করে গ্যাপ রেখে আমি কাজ করতেছি। দেখুন এখন আমার 4টা ছবি হয়ে গিয়েছে। 4টা ছবি হওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এটাকে একটু বড় করলাম। দেখি এই ছবিটা আমার যে পাসপোর্ট সাইজে যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে আমি কি করব, এখন স্ট্যাম্প সাইজ করব। স্ট্যাম্প সাইজ করার জন্য পাসপোর্ট সাইজকে স্ট্যাম্প সাইজ করার জন্য একেবারে সহজ ওয়েতে করতেছি। সেটা হচ্ছে আমি আবারও এখান থেকে ক্রপ টুলে চলে আসলাম। ক্রপ টুলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবির একটা সাইজ রয়েছে, এখানে আমি কোনো কাজ করব না, সরাসরি চলে যাব ইমেজে আসার পর আমি এখানে ইমেজ সাইজ রয়েছে, ইমেজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। এখানে পিক্সেল উপরে রয়েছে, নিচে রয়েছে ইঞ্চি। আমি 1.5 দিয়েছিলাম, 1.9 দিয়েছিলাম, ইঞ্চিতে দিয়েছিলাম আর কি। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন হাইটের মধ্যে দেখতে পাচ্ছেন 1.9 এর মধ্যে আমি শুধুমাত্র 1 ক্লিক করে দেবো। জাস্ট 1 দিয়ে দিলাম, 9 বাদ দিয়ে দিলাম, জাস্ট 1 দেওয়ার পর ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমার এই ছবিটা একটু ছোটো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আবারও মুভ টুলের সাহায্যে এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। দেখুন ছবিটা কিন্তু এখন এটার অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। এই ছবিটা এখন আমি এটা পাসপোর্ট স্ট্যাম্প সাইজে হয়ে গিয়েছে। শর্টকাট বুদ্ধি এগুলো খুবই কম্পিউটার দোকানদারদের এগুলো খুবই জরুরি। মুভ টুলের সাহায্যে এখানে কর্নারে এইভাবে করে দিয়ে আমি এটাকে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে ইন্টার দিয়ে এইভাবে করে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন 2টা ছবি এখানে হয়ে গিয়েছে এবং কাস্টমারের চাহিদাটা পূরণ হচ্ছে। এরকম কাস্টমার কিন্তু আপনাদের দোকানে আসবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এখন আমি এখানে চাইলে এখান থেকে এটাকে ছোটো করে নিলাম, তারপরে এইটার উপরে ক্লিক করলাম। আর পেজ এটার উপরে কি আমার ইয়ে থেকে মাউস কিন্তু এইটার উপর ক্লিক করা থাকলে হবে না, মাউস এই ছবির উপরে ক্লিক করা থাকতে হবে। এই পেজের উপরে মাউস ক্লিক করে তারপর আমি সরাসরি চলে গেলাম এখান থেকে ফাইলে গিয়ে একটু নিচে এসে প্রিন্ট কন্ট্রোল ভি বাটন প্রেস করলেই কিন্তু আমাদের প্রিন্ট অপশন চলে আসবে। অথবা এখানে প্রিন্টে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসলাম প্রসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যে প্রিন্টারটাকে আমি প্রিন্ট করব সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেব। প্রিন্টার থেকে প্রিন্ট করার সময় আমাদের যদি এরকম অপশন না আসে, অবশ্যই আমাদের প্রিন্টারের যে সিডি ড্রাইভ রয়েছে সেটা ইনস্টল দিতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি নিচে এসে ইপশন L3110 ক্লিক করলাম। ক্লিক করে প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে আসার পর প্লেন পেপার এখানে আমি ইপশন মিড দেব এবং কোয়ালিটিতে আমি স্ট্যান্ডার্ড রাখতে পারি। আমার প্রিন্টার যদি নতুন হয় তাহলে স্ট্যান্ডার্ড রাখবো আমরা, আর যদি একটু পুরাতন হয়ে যায় হাইতে দেবো। এই যে এখানে হাইতে দেবো, হাইতে দিয়ে এখানে আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করে আমি আবারও ওকে বাটনে প্রেস করলাম। দেখুন ওকে বাটন প্রেস করে দিলাম, ছবিটা এখন অটোমেটিকলি প্রিন্টে চলে গিয়েছে, ঠিক আছে। আমার এখানে এই লেখাটা আসার কারণ হচ্ছে আমার প্রিন্টারটা এখনও রেডি নেই, সেই জন্য নট রেডি লেখা আছে। আমি আপাতত এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ভিউয়ার্স এখন আশা করি বুঝতে পারছেন যে একটা পাসপোর্ট সাইজ ছবি অনলাইনে এবং অফলাইনে সিলেক্ট করে আমি সরাসরি অনলাইনে অফলাইনে কাজ করে আপনাদেরকে দেখিয়েছি। ভিউয়ার্স আজকের ভিডিওটি কাস্টমারকে পূরণ করে দিলাম। সাপোজ ধরুন আমি কাস্টমারকে কাজটা দিয়ে দিলাম, এখন কাস্টমারকে আমি ছবিটাকে প্যাকেজিং করব। প্যাকেজিং করার পর তো এখন কাস্টমারকে ছবিটা আমি ছবির যে খাম থাকে সেগুলোতে প্যাকেট করে দেব। আপনাদেরকে বলছিলাম যে অ্যাডের কিছু কাজ রয়েছে। এই যে এটা কি অ্যাড বলতে কি বোঝায়, এটা হচ্ছে অ্যাডস করা আর কি, সাপোজ অ্যাডভার্টাইজ করার মতো আর কি, আমরা যে অ্যাড দিয়ে থাকি টিভিতে বিভিন্ন জায়গাতে, তো অ্যাডভার্টাইজ বলি আর কি। বেশ দেখুন এখানের মধ্যে একটা ছবির খাম রয়েছে। এই ছবির খামে কিন্তু আমরা ছবিটা দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় বিভিন্ন দোকানে কাগজকে পেঁচিয়ে পুষিয়ে একটা ফিন মেরে স্টেপলার মেরে এটা দিয়ে দেয়, ঠিক আছে। আমরা এরকম ছবির খাম কিন্তু দোকান থেকে বাজার থেকে কিনে নিয়ে আসবো। এগুলা 250 পিস 60 টাকা মনে হয়। তো এইভাবে করে কিনে নিয়ে এসে আমরা দোকানে এসে এই যে নিচের দিকে একটু খেয়াল করে দেখুন, এই প্যাকেটের উপরে আমি কিন্তু একটা কি মেরেছি, এই প্যাকেটের উপরে আমি একটা শিল মেরেছি।
আফসার কম্পিউটার মধ্যম হিলা নয়াপাড়া আমার দুইটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা একটু কিন্তু প্রচার, এটা প্রচার ছবির সাথে দোকানের প্রচার। আমি ছবির কামটা খালি দিয়ে দিলে ভালো হবে নাকি এভাবে দিলে ভালো হবে? ছবির কামটা যদি আমি খালি দিয়ে দিই প্যাকেট করে, তাহলে কেউ বুঝবে না যে এটা কোন দোকান থেকে ছবিটা বাইর হয়েছে, এবং আফসার কম্পিউটার এটা প্রচারও হচ্ছে না, কেউ চিনতেছেও না। এটা যদি আমাদের এলাকা থেকে ঢাকাতেও যদি এই ছবিটা ব্যবহার করা হয়, সেখানেও কেউ না কেউ দেখবে, এটা কেউ না কেউ পড়বে আফসার কম্পিউটার নয়াপাড়া মধ্যম নীলা, এটা টেকনাম থেকে বাইর করা হয়েছে এই ছবিটা। হয়তো কোনো ধরনের ছবিটা যদি আবারও প্রয়োজন হয় সেই কাস্টমারের, তাহলে তিনি আমাকে এখানে নাম্বারের সাথে কল দিয়ে ছবিটা দিতে পারে। আমি ছবি কিভাবে সেভ করে রাখবো কাস্টমারের, এগুলো সেই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, ইতিমধ্যে আমাদের চ্যানেলে রয়েছে। আমি প্রয়োজন এটা আই বাটনে দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন কীভাবে ছবি সেভ করতে হবে, কাস্টমারের ছবিগুলো কীভাবে আমরা সেভ করে রাখতে পারি যুগের পরে যুগে আমাদের কম্পিউটারে কীভাবে থাকবে। আমি ভিডিও আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেটা দেখে নেবেন ভিডিওটি। ভিউয়ার্স, এখন নিচে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাম্প প্যাড রয়েছে। স্ট্যাম্প প্যাড এবং স্ট্যাম্পের এটা আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা নিচের যে স্ট্যাম্পটা রয়েছে, এইটা আমি এই কম্পিউটার দোকান একটা ফ্রেশে গিয়ে আমি করি। ফ্রেশে এটা আমার থেকে 150 টাকা নাকি 100 টাকা নিয়েছিল আমার দোকানের দিয়ে, তারপর এটা আমি রাখছিলাম আর কি। সাপোজ এটা কম খরচের মধ্যে এটা সবচেয়ে বেটার, এটা আপনারাও চাইলে করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এটা একটা অ্যাডসের একটা আর কি। তো আপনারা চাইলে এইভাবে করে অ্যাড করা যায়, এগুলো অবশ্যই দিবেন, কিন্তু এটা প্রত্যেকটি দোকানে এরকম একটা পরিচিত প্রচারের জন্য এইভাবে দিয়ে থাকে, ঠিক আছে। এবং পাশাপাশি দোকানের বাহিরের যে ইয়েটা রয়েছে, দোকানের উপরে তো অবশ্যই একটা হ্যাজবার্ডের জন্য ব্যানার থাকবে, পাশাপাশি আমাদের দোকানের নিচে একটু দূরে করে এরকম একটা আমরা অ্যাড দিতে পারি। আফসার কম্পিউটার আপনাদের দোকানের নাম দিয়ে, দোকানের নামটা নিজের দোকানের নাম দিয়ে করাটা সবচেয়ে বেটার, কারণ নিজের নাম দিয়ে পরিচিত হলে আপনিও পরিচিত হলেন মানুষের পাশে, এবং আপনার দোকানটা পরিচিত হলো, পাশাপাশি এই নামে একটা দোকানও পরিচিত হলো, সেটা আর কি, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন, যদি আপনার সেটা মন না চায়, তাহলে আপনার ছেলে মেয়ের নাম দিয়ে দোকানের নাম বানাতে পারেন, এবং বিভিন্ন রকমের নাম রয়েছে, ইসলামিক নামও রয়েছে, বিভিন্ন রকমের নাম দিয়ে আপনি আপনার দোকানের নামটা চয়েস করে নিতে পারেন, কারণ আপনার দোকানের নামটা সারা জীবন থাকবে, সেজন্য এটা একটু ভেবেচিন্তে বুঝে শুনে দিবেন, ঠিক আছে। এখন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা একটা তৈরি করা হয়েছে। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। এগুলো হচ্ছে অ্যাডসের কিছু বিষয়। পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ৪র্থ নম্বর পর্বটা আপনাদের কেমন লেগেছে? ইনশাল্লাহ নেক্সট পর্বতে আমরা আরও কিছু কাজ করব ফটোশপে, তারপরে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে, এবং তারপর আমরা চলে যাব আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো করা হবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, সেগুলো দেখার অনুরোধ করা হলো। ধৈর্য সহকারে দেখবেন, কিন্তু পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।